নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আজকে আমি আবার একটি পুরনো দিনের রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রান্নাটা করার সময় আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি, কারণ এই রান্নার সঙ্গে জড়িয়ে আছে আমার খুব এক প্রিয়জনের স্মৃতি। চলুন রান্না করতে করতে তার কথা বলবো। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ফোড়ন, আর দেবো একটু কালো জিরে। ও বলতেই তো ভুলে গেছি, আজকেই রান্না করছি। আজকে রান্না করছি ট্যাংরা মাছের আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি। ছোট ছোট ট্যাংরা মাছ নিয়েছি, এগুলো দেশি ট্যাংরা। ফোড়নটা হয়ে যাক। যেহেতু সময়টা একটু কম, তাই আমি আলু বেগুন মাছ এগুলো আগেই ভেজে নিয়েছি। আর টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, বেশি কিছু লাগে না। আগেকার দিনে যারা মা ঠাকুমা এটা রান্না করতেন তখন তো বেশি উপকরণ ছিল না, কিন্তু তাতেই কত স্বাদ হতো। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা। আর এর সঙ্গেই একবারে দিয়ে দেবো টমেটো কুচিগুলো। আলুটা যেহেতু ভাজা, তাই জন্য বেশিক্ষণ তো লাগবে না, তাই টমেটোটা একবারেই দিয়ে দেবো। যতক্ষণ টমেটোটা একটু নরম হচ্ছে ততক্ষণ চলুন আপনাদের বলি কার কথা আমার খুব মনে পড়ছে আজকে। এই রান্নাটা আমার খুব প্রিয় একজনের ছিল রেসিপি। তিনি হলেন আমার শাশুড়ি মা। তিনি আজ পৃথিবীতে নেই, কিন্তু মানুষ তো চলে যায়, কিন্তু তার যারা প্রিয়জন থেকে যায় তারা তো ভুলতে পারে না। তাদের স্মৃতিতে, তাদের মনে তারা অক্ষয় হয়ে থেকে যায়। তাই যখনই তার রেসিপিগুলো আমি করি তার কথা খুব মনে পড়ে। তিনি এই রান্নাটা খুব ভালো করতেন, আর কিচ্ছু লাগতো না, এই চচ্চড়ি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যেত। তার হাতের মতো তো হবে না, কারণ তার যে ভালোবাসা জড়িয়ে থাকতো, আর মা বা মাসি বা বলুন শাশুড়ি মাই বলুন, তাদের ভালোবাসার যে হাতে স্পর্শ জড়ানো যে রান্না, সেই রান্নার স্বাদ সেটা আমরা যতই ভালো করে যতই মশলা দিয়ে করি তা কিছুতেই হবে না। তবু চেষ্টা করি তার মতো করার। তিনি যেখানেই থাক হয়তো আশীর্বাদ করবেন তার মতো যাতে রান্নাটা হয়। এইটা একটুখানি মজে যাক টমেটোটা, তারপর আমি বেগুন দেবো। চলুন দেখাই। টমেটোটা দেখুন অনেকটা মজে গেছে। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো এই লঙ্কা চেরাগুলো, কাঁচা লঙ্কা চেরা। কে যেমন ঝাল খান তেমন দেবেন। আর দেবো হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। নুনটাও আমি এই সময় দিয়ে দেবো। এই নুনও যে যেমন খান তেমন দেবেন। নুন আর ঝাল হচ্ছে যে যার স্বাদ মতো। বেগুনটা আমি একটু পরে দেবো, কেননা বেগুন দিলে তো গলে যাবে। বেগুনটা ভাজাই আছে, কোনো অসুবিধা নেই, একটু পরে দেবো। দেখুন নুন দেওয়ার পর টমেটোটা একদম মজে গেছে। আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করতেন, যেমন নিরামিষ তেমন আমিষ। তার অনেকগুলো রান্নার মধ্যে মানে আমার প্রিয় যেসব রান্না ছিল তার মধ্যে এটি ছিল আমার কাছে সবচেয়ে প্রিয়। খুব ভালোবাসতাম এই রান্নাটা খেতে হাত দিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু চচ্চড়ি তাই অল্প জল দেবো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলো এবং বেগুনগুলোও দিয়ে দেবো। এবার এটা ভালো করে ওপর নিচ করে একদম ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য ফুটতে দেবো, যাতে মাছের ভেতর এই রসটা ঢোকে, মানে ঝোলটা ঢোকে, আর খেতে ভালো লাগে আরো। তাহলে একটু হোক, তারপর দেখাচ্ছি। দেখুন রান্না একদম শেষ। এটাতে বেশি ঝোল হয় না, একটু মাখা মাখা মতো হয়। নামিয়ে দেখাচ্ছি। আলু দিয়ে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝালই বলুন
আর চচ্চড়ি বলুন একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে বাড়িতে একবার রান্না করে খাবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আর এরকমই হারিয়ে যাওয়া রেসিপি বা নতুন নতুন রেসিপি যদি দেখতে চান বা শিখতে চান, আমার সাথে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।